এই সুন্দর মিষ্টি হাসির কারণ কি জানেন? আজকে আমরা সবাই পাহাড়পুর বেড়াতে যাচ্ছি, সবাই একসাথে। আর সাথে আমার শ্বশুর আব্বুও রয়েছেন। তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের দেখাবো আমাদের এই নওগাঁ শহরে পাহাড়পুর বৌদ্ধ বিহারটা। যে পাহাড়পুর বৌদ্ধ বিহার সম্পর্কে আমরা কিন্তু অনেকেই পড়েছি এবং জানি, তবে পুরোপুরি ইতিহাসটা কিন্তু আমাদের জানা নেই। তো যদি জানতে হয় তো অবশ্যই পাহাড়পুর বৌদ্ধবিহারে যেতে হবে আমাদের। তো আমরা সেই জন্য আজকে পাহাড়পুর বৌদ্ধবিহারে রওনা দিয়েছি। এটা আমার দ্বিতীয়বারের মতো সফর। আমি আগের বারও গিয়েছিলাম, খুব আনন্দ করেছিলাম এর আগের বার। তো এবারও আমরা যাচ্ছি। তো এবার নতুন সদস্য হচ্ছে আমার শ্বশুর আব্বু। তো আমার শ্বশুর আব্বু কখনো যায়নি, দেখেনি। তো ওনার জন্য আমাদের যাওয়া ছিল সেদিন। তো যেদিন যাচ্ছিলাম সেদিন প্রচুর পরিমাণে রোদ ছিল, এত পরিমাণে রোদ ছিল যে রোদে আমি ডিহাইড্রেশন হয়ে যাই, পরবর্তীতে অসুস্থ হয়ে যায়। আর আমার জন্য এই পাহাড়পুর বৌদ্ধবিহার যাওয়াটাই একবারে মলিন হয়ে যায়। তো আপনাদের সেটাও ভিডিওতে শেয়ার করব, অবশ্যই ভিডিওতে সাথে থাকবেন। আর এই দেখেন কত সুন্দর পরিবেশ দিয়ে আমরা যাচ্ছি, একেবারে মেন শহর আর গ্রাম পুরোপুরি দুটো মিলে সুন্দর যে একাকার হয়ে গেছে। এত সুন্দর পরিবেশ আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। মানে দেখেন, এটা কিন্তু নদী, এটা আমাদের যমুনা নদী। আর এই যে আমরা যাচ্ছি এটা হচ্ছে মেন সড়ক, যেটা সেটা পাহাড়পুর যাওয়ার জন্য। দেখেন চারপাশ দিয়ে এত গাছপালা, এত সুন্দর পরিবেশ। আর আমরা যখন প্রথমবার গিয়েছিলাম তখন রাস্তাটা একটু ভাঙা ছিল কিছু কিছু জায়গায়, তবে সেগুলো এবার রিপেয়ারিং করা হয়েছে দেখছি। খুব সুন্দর রাস্তা। তো যারা আসেননি এখনো নওগাঁ শহরে ঘুরতে আসেন, কিন্তু এই পাহাড়পুর বৌদ্ধবিহারে এখনো ঘুরতে আসেননি, তারা অবশ্যই পাহাড়পুর বৌদ্ধবিহারে আসবেন। স্বর্ণগাথা এই সুন্দর ইতিহাসটা একটু উপলব্ধি করার জন্য। মনটা ফ্রেশ হয়ে যাবে। তবে আসতে হবে অবশ্যই দুপুরের পরে রওনা দিতে হবে, যাতে এই রোদটা শেষ হয়ে যায় আর আপনারা বিকালবেলা হালকা হালকা রোদে যেন ঘুরতে পারেন, যেন রোদে অসুস্থ যেন না হয়ে যেতে পারেন, সেভাবে আসবেন। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল, সেদিনের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, কিন্তু সব থেকে বড় সমস্যা ছিল রোদ। দেখতেই পাচ্ছেন যে কিভাবে চিকচিক করছে রোদ, তাই না? তো এই যে সুন্দর পরিবেশে আমরা যাচ্ছি মনটা একটু ফ্রেশ করার জন্য, পরবর্তীতে আমাদের মনটা মলিন হয়ে যায় সবারই একসাথে আর ঘোরা হয় না তেমন একটা। তবে আমার খুব খারাপ লেগেছিল যে আমার জন্য সবার আনন্দটা একেবারেই মলিন হয়ে যায়। খুবই খারাপ লেগেছিল, কিন্তু আমি চেষ্টা করেছিলাম নিজেকে মানে ফিট রাখার জন্য, যে না আমি ডিহাইড্রেশন হব না। কিন্তু কি করব, এত পরিমাণ রোদের তাপমাত্রা ছিল যে আমি পুরোপুরি সিক হয়ে যাই। তো বন্ধুরা, এই সুন্দর জায়গায় যারা যারা এখনো আসেননি, তো অবশ্যই তারা আসবেন। তবে চেষ্টা করবেন শীতের সময় আসার জন্য, তাহলে পুরোপুরি উপভোগ করতে পারবেন। পুরো পাহাড়পুরের যে পুরো এরিয়াটা ঘুরে দেখতে পারবেন। তো আমার আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমি কিন্তু চেষ্টা করি কখনো কখনো মাঝে মাঝে যে একটু ঐতিহাসিক কিছু নিয়ে আলোচনা করার জন্য, কারণ আমি ইতিহাসের স্টুডেন্ট, আমার ইতিহাসটা খুবই ভালো লাগে। তাই আমি ইতিহাস নিয়ে আলোচনা করতেও পছন্দ করি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই।